কাব্যমারানের এই হতাশাযুক্ত ছবি দেখে আপনি এখনই আন্দাজ করতে পেরেছেন যে আজকের দিনটা অন্তত সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য নয়। কেননা যে সানরাইজার্স হায়দ্রাবাদের নাম শুনলেই আমরা চিন্তা করি 250+ রান কিংবা 300 রান করে ফেলবে তারা। সেই সানরাইজার্স হায়দ্রাবাদ আটকে গেছে 200-র নিচেই, মানে যেটা কল্পনার বাইরে। হ্যাঁ দর্শক, লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিজেদের ঘরের মাঠে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 190 রানের মধ্যেই গুটিয়ে যায় হায়দ্রাবাদ। দলীয় 15 রানের মধ্যেই অভিষেক শর্মাকে হারায় সানরাইজার্স হায়দ্রাবাদ। 6 বলে 6 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। উইকেটে এসেই ডাক মারেন ঈশান কিষান, অর্থাৎ 15 রানের মধ্যেই 2 উইকেট। রীতিমতো দাঁত কামড়ে উঠেন কাব্যমারান। এরপর দুর্দান্ত খেলতে থাকা ট্রেভিস হেড 50-র আগেই ফিরে যান। 28 বলে 47 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। সুবিধা করতে পারেনি হেনরিক্স ক্লাসেন পর্যন্ত। তাই তো 200-র নিচেই থেমে যেতে হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে। আর জবাব দিতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি লখনৌ সুপার জায়ান্টে। শুরুতেই ফিরে যান এইডেন মাকরাম। দলীয় 4 রানের মাথায় 4 বলে 1 রান করে ফিরে যান এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। আর এরপর থেকেই মিচেল মার্শকে সঙ্গে নিয়ে নিকোলাস পরান যা শুরু করলেন তা ছিল একেবারেই চোখ ধাঁধানো। মাত্র 26 বলেই 70 রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেছেন নিকোলাস পরান। অপরদিকে মিচেল মার্শও কম নয়, 31 বলে খেলেন 52 রানের দারুণ এক ইনিংস। তাতে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় লখনৌ সুপার জায়ান্ট। শেষ দিকে দারুণভাবে ফিনিশ করে ফিরেছেন বাকি ব্যাটাররা। তাতে আজকের ম্যাচে ঋষভ পান্তের কাছে অবশ্য কৈফিয়ত চাইবেন না লখনৌ সুপার জায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কা, কেননা আজকের ম্যাচ জিতে গেছে এবং তার মুখে চওড়া হাসি আমরা দেখতে পেয়েছি।